হং অর্থে মহাকাল এবং সা অর্থে মহাকালী আদ্যাশক্তি মহেশ্বরী। দেবী হংসেশ্বরী হলেন আদ্যাশক্তির এক বিশেষ রূপ, তাই দেবী এখানে যোগিনী মূর্তি রূপেই প্রতিষ্ঠিতা। দেবী এখানে পঞ্চমন্ডির বেদির ওপরে সহস্রদল পদ্মের ওপর শায়িত শিবের নাভি থেকে নির্গত হওয়া পদ্মের ওপর অনেকটা বিষ্ণুপুর ঘরানা স্টাইলে তৈরি। 1979 খ্রিস্টাব্দে জমিদার রাজা ভোগের কুপনের মূল্য মাত্র 50 টাকা। আগে এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকলেও বর্তমানে নমস্কার, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হুগলি জেলার বাঁশবেড়িয়ার নিকটস্থ দক্ষিণাকালিকার মন্দির বা পীঠস্থান হল এই হংসেশ্বরী মন্দির। গড় দিয়ে ঘেরা এই মন্দিরে দেবী নীলবর্ণা, চতুর্ভুজা এবং নরমুণ্ডধারিণী। দর্শনার্থীদের জন্য এই মন্দির প্রতিদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বিকেলে 4টে থেকে রাত 7:30 অবধি। এই মন্দিরের স্থাপত্য অনেকটা উত্তরের রাজস্থানের কারুকার্যের ন্যায়। এখানে রয়েছে মোট 13টি পদ্মকোরকের ন্যায় চূড়া, যার মাধ্যমে তন্ত্র সাধনার নানা রূপ নির্দেশিত হয়েছে। এই মন্দিরটি মানব শরীরের কুণ্ডলিনী চক্র এবং যোগতত্ত্বের নানাবিধ নিদর্শন বহন করেছে। মন্দিরের ডান দিকে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির, যা অনেকটা বিষ্ণুপুর ঘরানা স্টাইলে তৈরি। 1979 খ্রিস্টাব্দে জমিদার রাজা রামেশ্বর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। অনন্ত বাসুদেবের মন্দিরের সামনে রয়েছে এই প্রাচীন রাধা গোবিন্দের মূর্তিটি। কথিত আছে 1799 খ্রিস্টাব্দে এই হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরু করেন রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র শ্রী নৃসিংহদেব রায়, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দির নির্মাণ কার্যের বছর 3 মধ্যেই উনি পরলোক গমন করেন। পরবর্তীকালে ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। মন্দিরের উচ্চতা প্রায় 70 ফুট।
চুনার থেকে আনা হয়েছিল বেলে পাথর আর ইট, এবং জয়পুরের শিল্পীরা এই মন্দির নির্মাণ করেছিল। এই মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 5 লক্ষ টাকা। মন্দিরের চারদিক ঘিরে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ। মন্দিরের গর্ভগৃহ থেকে চূড়া অবধি রয়েছে প্রাচীন বহু সিঁড়ি। এই সিঁড়িগুলি অনেকটা গোলক ধাঁধার মতো, যার সর্বোচ্চ স্তরে রয়েছে একটি শ্বেত পাথরের শিবলিঙ্গ। মন্দিরের এই গোলক ধাঁধার মাধ্যমে মানব শরীরের ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নাড়ির কার্যকারিতাকে বোঝানো হয়েছে। মন্দিরের প্রতিটি শিবলিঙ্গই ফুল, মালা, ধূপ, দীপ দিয়ে সজ্জিত। মন্দিরের চারিদিকের পরিবেশ অত্যন্ত মনোরম। পরিখা বেষ্টিত চতুর্দিকে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান, যা দেখে বোঝা যায় মন্দির কর্তৃপক্ষ অত্যন্ত সুচারুভাবে এই মন্দিরের পরিবেশ রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে। যারা একদিনের ছুটিতে নিকটস্থ কোথাও ঘুরে আসতে চাইছেন বা শীতের ছুটিতে করতে চাইছেন পিকনিক, তারা এই সবুজে ঘেরা শান্ত নির্জন পরিবেশে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির থেকে ঘুরে যেতেই পারেন। এই মন্দিরে আসতে গেলে হাওড়া অথবা ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লোকালে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে হবে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটোতে করে সোজা আপনি পৌঁছে যাবেন হংসেশ্বরী মন্দিরে। টোটো ভাড়া মাত্র 10 টাকা। এছাড়া যারা নৈহাটি বা চুঁচুড়ার দিক থেকে আসতে চাইছেন, তারা নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের মাধ্যমে ঘাট পেরিয়ে চুঁচুড়া অটো স্ট্যান্ড থেকে চুঁচুড়া ত্রিবেণী অটোতে করে পৌঁছে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। এছাড়া যারা সড়ক পথে আসতে চাইছেন, তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পেরিয়ে ঈশ্বরগুপ্ত সেতু ধরে পৌঁছে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। এছাড়া এখানে নিয়মিত ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। ভোগ খাওয়ার জন্য সকাল 10টার মধ্যে এখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। দুপুর 12টার সময় মাকে ভোগ নিবেদনের পরেই ভক্তদের ভোগ বিতরণ করা হয়। ভোগের কুপনের মূল্য মাত্র 50 টাকা। আগে এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকলেও বর্তমানে করোনা মহামারীর পর ভোগ বসে খাওয়ানো আর হয় না। ইচ্ছে হলে সপ্তাহের যে কোনো দিন আপনারা মাকে ভোগ নিবেদন করতে পারেন। এই মন্দিরে জুতো পরে প্রবেশ করা যায় না, তাই মন্দিরের বাম দিকে রয়েছে জুতো রাখবার স্থান। এখানে আপনারা 2 টাকার বিনিময়ে জুতোগুলি রাখতে পারেন। এছাড়া এখানে রয়েছে স্নানেরও সুব্যবস্থা। 5 টাকার বিনিময়ে আপনারা স্নানও সেরে নিতে পারেন। মন্দিরে রয়েছে নিত্য পূজার সুবন্দোবস্ত। নিত্য পূজা শুরু হয় সকাল 10টা থেকে। পুষ্পাঞ্জলির সময় সকাল 11টা। মন্দিরের প্রবেশের পথেই রয়েছে পূজার সামগ্রী কিনে নেওয়ার অনেকগুলি ছোট ছোট দোকান। প্রয়োজনে আপনারা সেখান থেকে পুজোর ডালা, সিঁদুর, আলতা, ফুলমালা সংগ্রহ করে নিতে পারেন। মন্দিরের প্রবেশ পথের মুখেই রয়েছে প্রায় 200 বছরের পুরনো প্রাচীন নহবতখানা। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই দেখতে পাবেন প্রাচীন রাজবাড়ি।
বর্তমানে তা রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণপ্রাপ্ত হলেও সেখানে আজও বসবাস করছেন বংশের বংশধরেরা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত এই হংসেশ্বরী মন্দির নিকটস্থ প্রত্যেকটি মানুষের কাছেই এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, তবে মন্দিরের পুজো এবং অন্যান্য সমস্ত কাজ পরিচালনা করেন মন্দির কর্তৃপক্ষ এবং রাজবংশের বর্তমান উত্তরসূরিরা। মন্দিরের অসাধারণ কারুকার্য, চারিদিকের নির্জন পরিবেশ এবং আধ্যাত্মিক মাহাত্ম্য আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। এই মন্দিরটি প্রাচীন বাংলা তথা ভারতবর্ষের একটি অন্যতম নিদর্শন স্বরূপ। বহু প্রাচীন লোককথা অনুযায়ী এই মন্দিরের নাম হংসেশ্বরী হওয়ার কারণ হল হং অর্থে মহাকাল এবং সা অর্থে মহাকালী আদ্যাশক্তি মহেশ্বরী। দেবী হংসেশ্বরী হলেন আদ্যাশক্তির এক বিশেষ রূপ, তাই দেবী এখানে যোগিনী মূর্তি রূপেই প্রতিষ্ঠিতা। দেবী এখানে পঞ্চমন্ডির বেদির ওপরে সহস্রদল পদ্মের ওপর শায়িত শিবের নাভি থেকে নির্গত হওয়া পদ্মের ওপর বিরাজমান। বাংলার মন্দির স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হলো এই হংসেশ্বরী মন্দির।